Youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. There are already parasites in society. You attack you people. You attack the system. এই একটি মন্তব্যে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠতেই তিনি দাবি করেছিলেন, যুবকদের নয়, ভুয়া আইনজীবী ও জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যেই নাকি করেছিলেন এমন মন্তব্য। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন মন্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। কিন্তু এখন আবার কি বলে বসলেন সেই তেলাপোকা মন্তব্য করা বিচারপতি? গেল মে মাসে সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন শুনানির সময় বিতর্কিত মন্তব্যটি করেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুনানির এক পর্যায়ে তিনি বলেন, সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা তেলাপোকার মতো আক্রমণ করে। চাকরি না পাওয়া যুবকরা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আরটিআই কর্মী হয়ে আক্রমণ করতে শুরু করে। পরে আদালতে তার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক সমালোচনা। বিতর্ক ছড়িয়ে পড়ার পর তিনি লিখিত ব্যাখ্যা দেন সূর্যকান্ত। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, সমাজের যুব সমাজকে তিনি কখনোই তেলাপোকা বলেননি। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বরং জাল ও ভুয়া ডিগ্রি ব্যবহার করে আইন পেশা, গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় ঢুকে পড়া ব্যক্তিদের সমালোচনা করতেই তিনি করেছিলেন এমন মন্তব্য। তবে সেই ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি, কারণ আদালতের শুনানিতে চাকরি না পাওয়া কিছু যুবক, এই কথাটি শোনা গিয়েছিল তার মুখ থেকেই। এরই মধ্যে 25 জুলাই আবারও নতুন করে আলোচনায় আসেন তিনি। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট জরুরি শুনানি নিতে অস্বীকৃতি জানিয়েছে, এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। কিন্তু এই প্রতিবেদন প্রকাশের পরই ক্ষোভ প্রকাশ করেন সূর্যকান্ত। তিনি বলেন, এই ধরনের সংবাদ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন, কারণ তখনও এই বিষয়ে সুপ্রিম কোর্টে কোনো আনুষ্ঠানিক আবেদনই জমা পড়েনি। তার মতে, আবেদন দাখিল হলে আদালত আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে। এদিকে তার প্রতিটি বক্তব্য এখন আদালতের গণ্ডি ছাড়িয়ে দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বিষয় হয়ে উঠছে। সুপ্তি রায়, RTV। Youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. There are already parasites in society. You attack you people. You attack the system.